শরীয়তের নিয়ম মুসলিম ভূখণ্ডে প্রকাশ্যে মদের দোকান থাকতে পারবে না। আপনারা দেখতেছেন বাংলাদেশ সংখ্যা মুক্ত, আমি তো দেখি না। আমি দেখি একটি গজব থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, আরেকটা গজব আসতেছে। পদ্মা সেতু থেকে $5 বিলিয়ন চুরি হয়েছে। এত পরিমাণ হয়েছে যে আপনারা প্রত্যেক নাগরিক এখন 1,07,000 টাকা ঋণের বোঝা বহন করছেন। দেশের যে কি অবস্থা আপনারা যারা রাজনৈতিক সচেতন তারা জানেন, কিচ্ছু নাই। তো 47-এর টু নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বাংলাদেশে মুসলমান বেশি ছিল বলে এটা পাকিস্তানের অংশ হয়েছে, আর তারই ধারাবাহিকতায় 71-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে। যদি হিন্দু বেশি থাকতো এটা কি পাকিস্তান হইতো না হিন্দুস্তান? হিন্দুস্তানের অংশ যদি হইতো বাংলাদেশ, ত্রিপুরা আসামের মতো কিয়ামত তক স্বাধীন হইতো? কথা বলেন, আরে মিয়া কথা বলো, হইতো? তা আমাদের দেশের অস্তিত্ব স্বাধীনতা আসছে ইসলামের দোহাই দিয়ে, মুসলমানের পরিচয়ে। এই পরিচয় কোনোদিন বাঙালি বাদ দিতে পারে না, পারে? 47-এ দেশ স্বাধীনের পর জিন্না সাহেব 180 ডিগ্রি ঘুরে গেছে। আসলে জিন্না সাহেব কোনো মুসলমানই ছিল না, সে ছিল শিয়া। কি ছিল? পার্সি অগ্নি পূজারী। আর সে জীবনে বিয়ে করে নাই, তার বোনের সাথে তার ফিজিক্যাল রিলেশন ছিল। এটা পার্সিদের ধর্মে একটা নিয়ম, ফিজিক্যাল রিলেশন হয় আপন বোনের সাথে। জিন্না সাহেব ছিল পার্সি, পড়াশোনা করছে বিলেতে, ব্যারিস্টার ছিল, নিয়মিত মদ পান করত। এত বেশি মদ খাইতো যে মদ খাইয়া টাল হইয়াছিল বলে আমাদের হাত ছাড়া হয়েছে আসাম কিন্তু 3 দিন স্বাধীন হয় নাই। কয়দিন? জিন্না সাহেবের অবহেলার কারণে আসাম গেছে ভারতের হাতে। এটা জানেন তো মুরব্বীরা? আসাম ছিল কাদের? আমাদের। কিন্তু 3 দিন জিন্না সাহেব কোনো খোঁজ খবর নেয় নাই। পরে প্রচুর সোনা রূপা ঘুষ দিয়া হিন্দুরা, কংগ্রেস আসামটাকে ভারতের অংশ করছে। আর যদি আসামটা আমাদের থাকতো, বাংলাদেশ ভূখণ্ড কত লম্বা হইতো চিন্তা করে। শুধুমাত্র জিন্না সাহেবের অবহেলার কারণে এই কাজ হয়েছে। 47-এর পর জিন্না সাহেব বলল, কে মুসলিম কে হিন্দু এই পরিচয় আর চলবে না, এখন আমরা সব পাকিস্তানি। তো এখন যে বা যারা বলছে কে মুসলিম কে অমুসলিম এগুলো পরিচয় না, আমরা বাংলাদেশি, তারা জিন্না সাহেবের সেই পুরনো কুফুরি মতবাদকেই নতুন ঘষা মাজা করে আমাদের সামনে তুলে ধরতেছে। আমরা তা মেনে নিব না। আমাদের মূল পরিচয় আমরা মুসলিম, বলেন সুবহানাল্লাহ। ঠিক না? এই পরিচয় নিয়ে বেঁচে থাকতে চাই। আমাদের পৃথিবীতে পরিচয় মুসলিম, কবরও পরিচয় মুসলিম। কয়টা প্রশ্ন কবরে? মান রাব্বুক ওয়া মা দীনুক। 3 নম্বর প্রশ্ন, ওয়া মা তাকুলু ফি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারককে দেখানো হবে আর বলা হবে ওনার ব্যাপারে তোমার বিশ্বাস কি? আমরা মুসলিমরা বলবো, হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবীন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সমস্ত নবী রাসূলগণের নেতা, আল্লাহর আখিরি নবী, আমাদের প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দুনিয়াতে, কবরে, হাসরে, সব জায়গায় আমাদের পরিচয় কি? আমরা উম্মতে মুহাম্মাদি, বলেন সুবহানাল্লাহ। এই পরিচয় ধরে রাখবেন। আমাদের দেশের নেতারা একটা স্লোগান দেয়, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। আমি বলি এই স্লোগান ঠিক আছে, তবে একটু লম্বা করতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ঈমান বড়, কোরআন বড়, ইসলাম বড়। এই কথাটা লালন করবেন বুকে। ঈমান ও ইসলামের ব্যাপারে কোনো আপোষ। আমার ভাইরা, এখন উম্মতে মুহাম্মদী হিসেবে পৃথিবীতে আপনার দায়িত্ব কি? আল্লাহ বলতেছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজে তোমরা আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। এখন এটা কোন দল করবে? বাংলাদেশে অধিকাংশ রাজনীতিবিদ তো জানেই না কোনটা সৎ কাজ কোনটা অসৎ কাজ। কথা বলেন। এখন যে দল বা গোষ্ঠীর জানাই নাই সৎ কাজ কোনটা অসৎ কাজ কোনটা, তারা কি সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করতে পারে? পারবে?
দেখেন আপনারা, একটা কথা বলি আপনাদেরকে, মদ পান করা কি সৎ না অসৎ কাজ? জোরে বলতে হবে। শরীয়তের নিয়ম, মদ পান করতে দেওয়া যাবে না, প্রকাশ্যে মদের বার থাকতে পারবে না। কোন মুসলিম যদি মদ পান করে 80 দোররা লাগাও, মদের ফ্যাক্টরি এবং মদের বাসন কোসন ভেঙে চুরমার করে দাও, এটা অসৎ কাজ, এটাই শরীয়তের হুকুম। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় মদের লাইসেন্স দিয়া হারাম মদকে হালাল করতে চায়, ঠিক কিনা বলেন? যেটা অসৎ ওটারে তারা সৎ বানাইতেছে, আর যেটা সৎ ওইটারে অসৎ বানাইতেছে। বাণিজ্য মন্ত্রণালয় লাইসেন্স দেয় না? কথা বলেন। শরীয়তের নিয়ম, মুসলিম ভূখণ্ডে প্রকাশ্যে মদের দোকান থাকতে পারবে না। এখন মনে করেন দাউদকান্দিতে মদের বার একটা দিছে, আপনার মানবেন? দেখা যাবে প্রত্যেক এলাকায় ইমাম ওলামা ঐক্য পরিষদ আছে, তারা কর্মসূচি একটা দিছে। আরে বাচ্চাদের বিশৃঙ্খলা বন্ধ করতে পারেন না? আপনারা কি মানুষের কাতারে আছেন নাকি ভাই? স্বেচ্ছাসেবক কই? মাদ্রাসার শিক্ষকরা কই? ছাত্ররা কোথায়? যাও সরিয়ে দাও এদেরকে। আমি যে মাদ্রাসা আসলাম, এই মাদ্রাসার শিক্ষকরা কোথায়? সারা মাদ্রাসা কি 3 জন শিক্ষক নাকি? বাকিরা কই? তাহলে মদের বার কি আপনারা মেনে নিবেন? এখন 40 মসজিদ থেকে 10,000 মুসল্লি মিছিল নিয়ে জুমার দিন বের হয়েছে, মদের বার উচ্ছেদ করবে, পারবে করতে? কথা বলেন। মদের বার বন্ধ করতে পারবে? যা দেখবে 10 জন পুলিশ অস্ত্র হাতে দাঁড়ায় পাহারা দিচ্ছে। পুলিশ বলবে হুজুররা বহুত হয়েছে ফালাফালি, এবার বাড়ি যান। তার কারণ মদ যে আনছে সরকারকে ট্যাক্স দিয়ে আনছে, আর প্রতি গ্লাসে সরকারকে ভ্যাট দেয়। তো মদের দোকান পাহারা দেওয়ার দায়িত্ব কার? প্রজাতন্ত্রের। কথা বলেন। তাহলে যে জাতি গোষ্ঠী সৎ কি অসৎ কি তা বুঝবে না, তারা কখনো অসৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে পারে? জেনা করা কি অসৎ কাজ না? এখন আপনাদের নারী ও শিশু মন্ত্রণালয় আইন করছে, ছেলের বয়স যদি 21 না হয়, মেয়ের বয়স 18 না হয়, 10,000 লোক দাবাত করে বিয়ে দিল, এর চেয়ে বড় অবৈধ কাজ নেই। এটার নাম বাল্য বিবাহ। এটার নাম কি? অসৎ কাজ না? আসলে কাজটা কি অসৎ না সৎ? ইসলামে বাল্য বিয়ে বলতে কিছু নাই, বালেগ বিবাহ আছে। অর্থাৎ ছেলে বালেগ মানে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ম্যাচিউরড, মেয়ে বালেগা মানে মেন্টালি এবং ফিজিক্যালি ম্যাচিউরড। এখন তারা বিয়ে বসতে পারে, যদি ছেলেও রাজি থাকে মেয়েও। আর যে মেয়ে রাজি না হয় জোর করে বিয়ে দেওয়া, তো 50 বছর বয়সও জায়েজ নাই। ওইটার সাথে তো আর বাল্য বিবাহ বা বয়সের সম্পর্ক। এখন আপনি বয়সের কারণে ইসলাম সৎ বানাইছে, আপনি অসৎ বানাইলেন আইন করে। কি বানাইলেন? অসৎ। এটা বাল্য বিবাহ। পুলিশ যদি খবর পায়, বিনা নোটিশে দোনো বিয়াই অ্যারেস্ট, বাবুর্চি অ্যারেস্ট, মেহমানরাও অ্যারেস্ট। ওই যে বিয়ের যে কাজী সাহেব, কাজী তো না, ম্যারেজ রেজিস্টার, দেখেন না, মাথায় ছাতা বগলে খাতা, দৌড়াইছে, কি বলেন, সেও অ্যারেস্ট। ঢোল পিটায়া এত বড় বিয়ে দিলেন শুধু বয়সের কারণে, সৎ কাজটাকে আপনারা বানাইলেন অসৎ, আর মদ পানের মতো অসৎকে বানাইছেন সৎ। কথা বলেন। জেনা করা কি? অথচ প্রচলিত আইনে ছেলে আর মেয়ে যদি নিজেরা বনিবনা হয় রাজি থাকে, বিয়ে ছাড়াও ফিজিক্যাল রিলেশন করতে পারবে। আপনাদের মানব রচিত প্রচলিত আইন এটার বৈধতা দেয়। জেনার মতো হারাম নাজায়েজ কাজকে জায়েজ করলেন, আর মদের মতো হারাম কাজকে বৈধতা দিলেন, আর বিয়ের মতো পবিত্র কাজকে আইন করে নাজায়েজ করলেন।
যেই সমাজ ও রাষ্ট্রের জাতি গোষ্ঠী সৎ কি অসৎ কি তাই বুঝে না, তাদের দ্বারা কখনো সৎ কাজে আদেশ, অসৎ কাজের নিষেধ হতে পারে না। উম্মতে মুহাম্মাদী হিসেবে আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। এটা তিনটা শ্রেণী কাজ করবে। কয়টা শ্রেণী? তিনটা। আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার আলাল উমারা'i বিল ইয়াদি ওয়া আলাল উলামা'i বিল লিসান ওয়া আলা আওয়ামিন নাসি বিল কলবে। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ শাসকরা করবে হাত দিয়ে। কি দিয়ে? হাত দিয়ে। আলেমরা করবে জবান দিয়ে, সাধারণ জনগণ করবে অন্তরে। তিনটা শ্রেণী তিন ভাবে কাজ করবে সমাজে। সৎ কাজে আদেশ, অসৎ কাজে কয় ভাবে করবে? শাসক করবে কি দিয়ে? কথা বলে না। কোন শাসক সৎ কাজে আদেশ হাত দিয়ে করবে? যেমন নামাজ পড়া সৎ কাজ, আল্লাহর হুকুম। শাসকের উপর ফরজ হচ্ছে রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে নামাজকে প্রতিষ্ঠিত করবে। এখন যে শাসক নিজেই নামাজ পড়ে না, কথা বলে, সে কি নামাজ প্রতিষ্ঠিত করবে? শরীয়তের হুকুম যে নামাজ পড়ে না যদি মুসলিম হয় তাকে ব্যাত লাগাইতে হবে। কি কাজটা কি আলেমের না শাসকের? সুবহানাল্লাহ বলে। বেনামাজি কি ইমাম আজমের মতে 6টা ব্যাত লাগাইতে হবে প্রতি ওয়াক্তের জন্য। কয়টা? 6টা। এখন মনে করেন আসর নামাজের পর আপনি কাবুয়াদি বাজারে যে বেনামাজি একটারে ব্যাত 6টা লাগাইলেন, খাইবেন কয়টা? এলাকার চেয়ারম্যান সাহেব যদি ব্যাত লাগায় তার চেয়ারম্যানই থাকবে? পীর সাহেবের পিরালি থাকবে? আরে ভাই, কোন এমপিও যদি বেনামাজিরা 6টা ব্যাত লাগায়, সংসদে বলবে এটা আফগানিস্তান থেকে আসছে মৌলবাদী, পরে বাইর করো এমপিগিরি থেকে। কথা বলেন। কিন্তু রাষ্ট্র যদি নীতি নির্ধারণ করে বেনামাজিকে শাস্তি দিবে নামাজ প্রতিষ্ঠার জন্য, তখন কি নামাজের সময় বেনামাজি অফিস আদালত বাজারে খুঁজে পাওয়া যাবে? যাবে না। তাহলে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ শাসক করবে কিসে? হাতে। কিসে? হাতে। ওয়া আলাল উলামা'i বিল লিসান। আলেমদের কাজ হচ্ছে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ ওয়াজ নসিহতের মাধ্যমে করবে। এটা সৎ, এটা অসৎ, মানুষকে বুঝাবে। ওলামায়ে কেরামের যে কাজ ওয়াজ নসিহতের মাধ্যমে কোনটা সৎ কোনটা অসৎ মানুষকে বোঝানো, তাও কি আলেমরা 100% দায়িত্ব পালন করতেছে? সম্ভব হচ্ছে? কিভাবে হবে ভাই? আপনার দেশে 3.5 লক্ষ মসজিদ থাকলে অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি সুদখোর, সেক্রেটারি ঘুষখোর। সত্য? অথচ কোন বেনামাজিকে মসজিদ কমিটিতে দায়িত্ব দেওয়া যেতে পারে না। মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, পঞ্চায়েত কমিটিতে প্রধান পদগুলো সুদখোর, ঘুষখোর, বেনামাজি, লুটেরা, চাঁদাবাজ, দাগাবাজ, টেন্ডারবাজদের। ঠিক না? তো যে মসজিদের সভাপতি সুদখোর, সেক্রেটারি ঘুষখোর, বেনামাজি, ওই মসজিদের খতিব সাহেবের চেয়ে বড় এতিম আর কে আছে? হ্যাঁ, উনি কি ওয়াজ করতে পারবে? সঠিকভাবে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করতে পারবে? না চাকরি চলে যাবে? তা আমাদের দেশে শাসকরা সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ তা করতেছে না। ওই রকম শাসক, ওই রকম রাজনৈতিক দল আমরা পাই নাই। 2 নাম্বার, আলেমরাও সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করতেছে হক আদায় করতে। 3 নাম্বার হচ্ছে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ সাধারণ জনগণ করবে অন্তর দিয়ে। তারা সৎকে গ্রহণ করবে, অসৎকে বাধা দিবে। এই 3য় পর্যায়ে কিছুটা সৎ কাজে আদেশ, অসৎ কাজের নিষেধ বাংলাদেশে আছে, কিন্তু 2য় স্তরে নাই, 1ম স্তরেও নাই। আমরা যেদিন 3টা স্তরে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধের কর্মসূচি পালন করতে পারবো, সেদিন বাংলাদেশ সুখী সমৃদ্ধ একটি সুন্দর বাংলাদেশ হবে। আমরা একটা ইসলামী রাষ্ট্র জাতিকে উপহার দিতে পারবো। পারবো না ইনশাল্লাহ? আরে ভাই, প্রত্যেকটা মুসলমানের স্বপ্ন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হোক, কিন্তু ইসলামী রাষ্ট্র হওয়ার আগে ইসলামী সমাজ বানান। কি বানান? ইসলামী সমাজ। ইসলামী সমাজ বুঝেন?
না, বুঝেন না। রাষ্ট্রবিজ্ঞানে বলা হয় সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়, রাষ্ট্র থেকে সমাজ বড়। এখন ইসলামী সমাজ বানাবার ক্ষমতা আপনাদের আছে। ইসলামী রাষ্ট্র বানাতে অনেক রক্ত লাগবে, জীবন লাগবে, মেহনত আছে, কিন্তু ইসলামী সমাজ আপনারা বানাই দিতে পারেন। সংস্কার সংস্কার বলেন, ডক্টর ইউনূসের হাতে কিচ্ছু নাই, সব আপনাদেরই হাতে। ইউনূস সাহেব কি করবে? ৮৬ বছর বয়স, বেশি ত্যাক্ত করবেন, হঠাৎ হার্ট অ্যাটাক করবে, লাইফ সাপোর্টে দিতে হবে। সংস্কার তো আপনাদের হাতেই আছে। আপনার প্রত্যেকটা রাজনৈতিক দল যারা করেন, প্রত্যেক রাজনৈতিক দলে কিছু ভালো মানুষ কি নাই? কথা বলেন। আছে। যে আপনি তো কোন একটা রাজনৈতিক দল করেন, আর আপনি আপনার দলকে ভোট দিবেন। আমি কিয়ামত তক ওয়াজ শুনাইলো, আপনার হেদায়েত না থাকলে আপনি কি আমাকে ভোট দিবেন? আপনি দিবেন আপনার দলকেই। একটা নীতি গ্রহণ করুন ভাইরা, আপনি যে রাজনৈতিক দল করেন ওই দলের ভালো মানুষটাকে আগায় দেন। ভোট দেবার আগে দেখেন লোকটা মুসলমান কিনা, যে দেখেন কাফের মুশরিক মুনাফিক তারা বাদ দেন। যে দেখেন মুসলিম, তারপর দেখেন সে নামাজ পড়ে কিনা। যে দেখেন নামাজ পড়ে, তারপর দেখেন সে দুর্নীতিবাজ কিনা। যে দেখেন দুর্নীতি করে না, ওই লোকটাকে আপনি ভোট দিন। প্রত্যেক রাজনৈতিক দল যদি এভাবে তাদের নেতাগুলোকে প্রতিষ্ঠিত করে, বাংলাদেশ ইসলামী সমাজে পরিণত হয়ে যাবে। আগামীর প্রজন্ম ইসলামী রাষ্ট্র উপহার দিবে বাংলাদেশের জন্য। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এই কর্মসূচিগুলো পালন করবো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম। এ মিয়া উঠছো কেন? এই বসো। এতগুলো মানুষ একসাথে মুনাজাত করবে, এটা সৌভাগ্য। এটা তো তোমার জীবনের শেষ মুনাজাত হতে পারে। এই মুনাজাতে আমাদের গুনাহ মাফ হতে পারে। আর 10 মিনিট কষ্ট যদি না করো, কিসমত তো নষ্ট হইতে পারে। আয়াতের বাকি অংশটা সংক্ষিপ্ত ব্যাখ্যা করছি। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আল্লাহ পাক বলেন, যদি আহলি কিতাবের লোকজন ঈমান আনতো, এটা তাদের জন্য খুবই ভালো হতো। কারণ আহলে কিতাব কারা আমরা কিন্তু বুঝি না। আমরা মনে করি ইহুদি খ্রিস্টানরাই আহলে কিতাব নাকি। এই জন্য বাংলাদেশ থেকে আমেরিকা যায় মুসলমান খ্রিস্টান মেয়ে বিয়ে করে, জিজ্ঞেস করলে বলে সে তো আহলে কিতাব খ্রিস্টান। আবার আপনাদের নেত্রী তার ছেলের ইহুদি মেয়েও বিয়ে করেছিল, জিজ্ঞেস করার পর বলছিল সে তো আহলে কিতাব। তার মানে ইহুদি খ্রিস্টান আহলে কিতাব না। আহলে কিতাব কারা? আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লিখেছেন, আল্লাযীনা সাদ্দাকু বিত-তাওরাতি ওয়াল ইনজিল। তারা যারা মুসার উপর অবতীর্ণ তাওরাত কিতাবকে বিশ্বাস করে, ঈসা নবীর উপর অবতীর্ণ ইনজিল কিতাবকে বিশ্বাস করে, তাদেরকে বলা হয় আহলে কিতাব। কিন্তু আহলে কিতাবরাও মুসলমান নয়, কাফের, যতক্ষণ না তারা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে গ্রহণ না করবে। প্রথম কথা, আহলে কিতাবরা মুসলমান না, অমুসলমান, অমুসলিম। দ্বিতীয় কথা, ইহুদি খ্রিস্টানরা আহলে কিতাব না। আহলে কিতাব কারা? আল্লাযীনা সাদ্দাকু বিত-তাওরাতি ওয়াল ইনজিল। যারা তাওরাত বিশ্বাস করে, ইনজিল বিশ্বাস করে, তারাই কি? কথা বলে না। এখন পৃথিবীতে তাওরাত নামে কিছু আছে, ইনজিল নামে কিছু আছে, আহলে কিতাবও নাই, আছে শুধু ইহুদি, শুধু খ্রিস্টান। কথা বলে না। কিন্তু আহলে কিতাবের মেয়েকে বিয়ে করা যাবে, অমুসলিম হলেও ইহুদি খ্রিস্টানের মেয়েকে কি বিয়ে করা যাবে? তাহলে আমাদের বুঝতে হবে আহলে কিতাব কারা। আহলে কিতাব পৃথিবীতে এখন কেউ নাই। এই আহলে কিতাব ছিল মদিনা মুনাওয়ারার ইহুদিরা। কারা? আল্লাহ বলেন, তারা যদি ঈমান আনতো তাহলে তাদের জন্য খুব কল্যাণ হতো। কিন্তু মদিনা মুনাওয়ারাতে যত ইহুদি ছিল সবাই মনে প্রাণে বুঝতে পেরেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আখিরি নবী।
কিন্তু তারা ঈমান আনে না। ইহুদি জাতিটা এমন একটা পোড়া কপাল জাতি যে এটা ভাষায় প্রকাশ করার মতো নাই। হাদিস শরীফে এসেছে, আমাদের একজন আম্মাজান ছিলেন, ওনার নাম সাফিয়া। কি নাম? নাম শুনছেন না? ওনার বাড়ি ছিল খায়বারে। খায়বার হচ্ছে মদিনা মুনাওয়ারা থেকে 170 কিলোমিটার দূরে। খায়বার ওখানে ইহুদিদের বড় আলেম ছিল হুয়াই ইবনু আখতাব। কি নাম? ওনার মেয়ে ছিল হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তা আমি হাদিসে পড়ার পর খুব শখ ছিল খায়বার দুর্গটা দেখব। এখনো 1500 বছর আগের ইহুদিদের দুর্গ ওই রকমই আছে। তা আমি মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গাড়িতে উঠলাম, মাত্র 2 ঘন্টা লাগছে 170 কিলো যাইতে। আমি যে ঘুরে দেখলাম খায়বার দুর্গ, কোথায় যুদ্ধ হয়েছে, ইহুদিরা কিভাবে হারছে, সব ইতিহাস তো আমার জানাই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আগ মুহূর্তে খায়বারকে অবরোধ করেছিলেন। ফজরের পর খায়বার বিজয় হয়েছে। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদি নেতার মেয়ে হিসেবে বন্দী হলেন। হযরত সাফিয়া আল্লাহর হাবিবের কাছে দরখাস্ত পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর জলিলুল কদর পয়গম্বর হারুনের বংশধর। সুবহানাল্লাহ বলবেন। আমি অন্য কোন সাহাবীর কাছে যেতে চাই না, কারো কাছে থাকতে চাই না, আমি ঈমান আনতে চাই, আপনার কদমে জায়গা চাই। হযরত সাফিয়াকে আল্লাহর হাবিব আজাদ করে দিলেন, তিনি ঈমান আনলেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়ে গেলেন। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব বিয়ে করলেন। হযরত সাফিয়া হয়ে গেলেন উম্মতের জননী। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর আল্লাহ রাসূল দেখেন হযরত সাফিয়ার গালে খুব জোরে কেউ থাপ্পড় দিয়েছে, 5টা আঙ্গুল বসে আছে। তা আল্লাহর হাবিব হযরত সাফিয়াকে জিজ্ঞেস করলেন, লিমান সানাআ হাকাযা, এত জোরে তোমার থাপ্পড়টা কে দিছে যে 5টা আঙ্গুলের দাগ বসে গেছে? হযরত সাফিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আগের স্বামী। আল্লাহ হাবিব বললেন, কেন? বলে, আমি একটা স্বপ্ন দেখছি গত রাতে। স্বপ্নটা বলার পরই সে থাপ্পড় দিছে। আল্লাহর হাবিব বলেন, কি স্বপ্ন দেখে তাকে বলেছ? সাফিয়া বললেন, আমি স্বপ্নে দেখলাম আপনি সকালবেলা খায়বার বিজয় করেছেন, রাতে ঘুমাইছিলাম, স্বপ্নে দেখলাম পূর্ণিমার চাঁদ আমার ডান কোলে চলে এসেছে। আল্লাহু আকবার। আমি আমার পূর্বের ইহুদি স্বামীকে বলার সঙ্গে সঙ্গে সে আমার গালে চপেটাঘাত করে বলল, বুঝতে পেরেছি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়ে যাবা। এখন চিন্তা করেন মুসলমান, সেই ইহুদি বুঝতে পেরেছিল পূর্ণিমার চাঁদ দিয়ে কাকে বোঝানো হয়েছে, কিন্তু মুসলমান হয় নাই, বরং সকালে আল্লাহর হাবিবের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। কথা বলেন, এটাই হচ্ছে ইহুদিদের পোড়া কপাল। তারা জানার পর বুঝার পর 1500 বছর আগে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে গ্রহণ করেন। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, আমার বাবা আর আমার চাচা 2 জন খায়বার থেকে মদিনা মুনাওয়ারাতে গেল আল্লাহর হাবিবকে দেখতে। সুবহানাল্লাহ। এখন মদিনা মুনাওয়ারা থেকে ফিরে আসার পর দেখি আমার বাবার মুখটাও কালো, চাচার মুখটাও কালো। ফিসফিস করে কি যেন কয়, আমারে শুনতে দেয় না। আমি কান পেতে শুনলাম আমার বাবা আমার চাচা আমার বাবাকে বলতেছে, আহুয়া হুয়া। আল্লাহু আকবার। মদিনা মুনাওয়ারায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আসলাম, উনি তো আল্লাহর আখিরি নবী, ওনার কথাই কি আমাদের তাওরাত কিতাবে বলা হয় নাই? আমার বাবা তখন জবাব দিল, মুসার মালিক আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আল্লাহর আখিরি নবী, ওনার কথাই তো তাওরাতে বলা হয়েছে। কিন্তু হুয়াই বিন আখতাবও মুসলমান হয় নাই, তার ভাইও মুসলমান হয় নাই। সেজন্য আল্লাহ বলেছেন,
ওয়ালাউ আমানা আহলুল কিতাবে লাকানা খাইরাল লাহুম, আহলে কিতাবের মানুষগুলো যদি মুসলমান হইতো তাদের জন্য কতই না ভালো হতো। মিনহুমুল মুমিনুন ওয়া আকসারুহুমুল ফাসিকুন, তাদের মধ্যে খুব কম সংখ্যক ঈমান এনে মুসলমান হতে পেরেছে, অধিকাংশই জেনে বুঝে ফাসিক হয়ে আছে। আল্লাহ আমাদেরকে তার হাবিবের খাঁটি উম্মত হিসেবে কবুল করুন, আমিন। উম্মতে মুহাম্মদী হইছেন ভাই, খুশি না? আরে ভাই, খুশি না হয় উপায় আছে নাকি? ঈসা নবী আল্লাহর কাছে দরখাস্ত করে উম্মত হইছেন। সুবহানাল্লাহ বলুন। ডানে বসা উঠেন। এটা জানেন আপনারা? কথা বলেন। ঈসা নবী সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ, আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও। আল্লাহ ঈসা নবীর দোয়া কবুল করছেন না? কথা বলে না, করছেন? আরে কথা বলেন বাবা। ঈসা কই? কেন? ঈসা নবীর আগে ইহুদিরা হযরত জাকারিয়াকে হত্যা করছে না? প্রচুর নবী হত্যা করছে না? কিন্তু ঈসাকে পারে নাই কেন? আল্লাহ তার দোয়া কবুল করছেন, আল্লাহ তাকে তার হাবিবের উম্মত বানাবেন। সুবহানাল্লাহ বলেন। জুতা পিছে রাখ। আমার ভাইরা, আল্লাহ তাআলা ঈসা নবীর দোয়া কবুল করেছেন কিনা বলেন? ইহুদিরা তাকে যখন হত্যা করতে গেল, আসল ঈসাকে আল্লাহ আকাশে উঠায় নিলেন। দেখতে ঈসার মতো একজনকে আল্লাহ সাদৃশ্য দিলেন, ঈসার মতো, তার ইহুদিরা মারলো। মেরে কয় ঈসা শেষ। আমার আল্লাহ কয় না, যেটা মারছো এটা ঈসা না, এটা মিসা। ঈসা কই? আকাশে। কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের ছাদে আল্লাহ তারে নামাবেন। আল হাবিলিল ফাতাওয়া ইমাম সুয়ুতি লেখেন, দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে ঈসা নবী নামবেন। নামবেন কোথায়? দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারায়। আর মিনারা থেকে নিজে হেঁটে নিচে নামবেন। এখন প্রশ্ন আসে না, আকাশ থেকে ছাদ পর্যন্ত দুই ফেরেশতার উপর ভর করে নাইমা বাকিটা সিঁড়িতে নামার দরকার কি? কথা বলেন। এখানেই একটা শরিয়ত আর একটা মারিফাত। সুবহানাল্লাহ। সে ভিন্ন আলোচনায় আমি আর যাচ্ছি না। ইমাম মাহদি থাকবেন দামেস্কের জামে মসজিদের ভিতরে। আসরের আজানও হয়ে যাবে, একামতও হয়ে যাবে। লোকজন বলবে হুজুর নামাজ পড়ান। হযরত ইমাম মাহদি বলবে না, খবর পাইছি আমার ভাই ঈসা নামছে, আসলে একসাথে আসর নামাজ পড়ব। হযরত ঈসা রুহুল্লাহ মসজিদের ভিতরে ঢুকবেন। হানাফি মাযহাবের শ্রেষ্ঠ আকীদার কিতাব শারহু ফিকহিল আকবার, দারুন নাফায়েস, লেবানন, বৈরুতের ছাপ, 229 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়ামা বিত্তাকাদ্দুম। ইমাম মাহদি ঈসা নবীকে বলবেন, ঈসা আপনি নামাজ পড়ান। হযরত ঈসা বলবেন না, আমি নামাজ পড়াবো না, আপনি তো ইমাম, আপনি নামাজ পড়াবেন। ঈসা নবী কেন মাহদির পিছে নামাজ পড়বেন না, নামাজ পড়বেন, তার জবাব দিয়েছেন মোল্লা আলী কারি। সুবহানাল্লাহ। ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআত নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা মাহদির পিছে নামাজ পড়ে এটার প্রমাণ দিবেন, জগৎবাসীরে আমি এখন আর বনি ইসরায়েলের নবী হিসেবে আসি নাই, আমি উম্মতে মুহাম্মদী পরিচয়ে এসেছি। শেষ কথা বলে যাই, দাউদকান্দিবাসী, তোমার দলটা যেন তোমার কাছে বড় না হয়, ব্যবসা চাকরি ধান্দা যেন বড় না হয়, সবকিছুর চেয়ে প্রিয় আমাদের ঈমান ও ইসলাম। পূর্বের নবীগণ অনেকে দরখাস্ত করেও উম্মত হতে পারে নাই, ঈসা নবী দরখাস্ত করে উম্মত, তুমি আর আমি বিনা দরখাস্তে উম্মতে মুহাম্মদী। সেজন্য দলের কারণে, নেতার কারণে, মতাদর্শের কারণে আর কিছু মাল পানি পকেটে ঢুকলে ঈমান আর ইসলামের কথা মনে থাকে না। অতএব আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি এটাই আমাদের বুকে থাকবে, আমরা মুসলমান, উম্মতে মুহাম্মদী। আর এই পৃথিবীতে আমাদের কাজ ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে কোরআন সুন্নাহর আলোকে সৎ কাজকে প্রতিষ্ঠিত করব, অসৎ কাজকে নির্মূল করে দিব। পারবো তো? ইনশাআল্লাহ। সাদাকাল্লাহুল আযীম।
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক বলুন আল্লাহুম্মা আমিন যে ভাইরা দাঁড়িয়ে আছেন বসেন সব বসেন ওদিকে ঘুরে বসুন সম্মানিত শুধু আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না অনেক কষ্ট করছেন আপনারা কাওয়াদি মাদ্রাসা কর্তৃপক্ষ এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই যারা এত সুন্দর দিনের বেলা মাহফিলটা করছে রাতে মাহফিল করা সহজ কিন্তু দিনে করা খুব কঠিন কিন্তু আলহামদুলিল্লাহ 2014 সাল থেকে আমি করতেছি সারা দেশে দিনে আর আপনারা জানেন আমার বাপদাদা পূর্বপুরুষ জনপুরি পীর সাহেবগণ দিনেও মাহফিল করতেন ঠিক না আমার দাদা হুজুর আব্বা হুজুর আসর টু মাগরিব ওয়াজ করতেন জোহর থেকে আসর করতেন রাতে তারা কম ওয়াজ করতেন তা আমি ব্যস্ততার কারণে দিনেও